দুনিয়ার কষ্ট অনেক বিশাল মনে হয়, কিন্তু যখন মরণের কষ্ট অনুভব হওয়া শুরু হবে তখন সারা দুনিয়ার সবার কষ্ট আপনার কাছে কিঞ্চিত পরিমাণও কষ্ট মনে হবে না। মৃত্যু এত ভয়ানক, মৃত্যু সমস্ত কষ্টের লেভেলের বাহিরের কষ্ট। সেখানে যদি রবের রহমত না থাকে ওই কষ্ট থেকে বাঁচার কোনো সুযোগ। যিনি সময় দিয়েছেন মন ভরে ওনার জন্য সময় দেন, উনি আপনার সময়ও বরকত দিবে, রিজিকে তো বরকত দিবে, হাসরের ময়দান আপনার রাস্তাও সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে আপনি আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব। জায়গা পাইলে জায়গা, টাকা পাইলে টাকা, যদি দেওয়ার সামর্থ্য না থাকে সামনাসামনি গিয়ে অন্তত মাপ চেয়ে নেবেন। কারণ দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। আমরা কি রকম বোকা জানেন? আচ্ছা, টাকা ধার নিয়ে টাকা দিচ্ছি না, সে টাকা কি নিয়ে কবরে যেতে পারবো? জমিন নিয়ে জামিলা, জমিন নিয়ে কি কবরে যেতে পারবো? তো কোনো কিছু নিয়ে তো কবরে যেতে পারছি না। তো খামাকা নিজের পায়ে নিজে কোরাল মেরে লাভ কি? আপনি আমি 2 নম্বরই করে কামাইলাম, পরবর্তী প্রজন্মরা খাবে, আমি তো আর খেতে পারবো না। 5 তলা বিল্ডিং আপনি বানাইছেন, থাকতে পারবেন না, ছেলে মেয়েরা থাকবে। আর যদি ভাগ্য খারাপ হয় সেটা এখান থেকে অনেকে ওদেরকে বের করে দিবে, অন্যরা দখল করে নিবে, তখন কি করবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন গরিব দেখেছেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে আপনি দিয়ে দিলেন, জমা হয়ে গেছে। এদিকে দুনিয়াবি হিসেবে তার পেটও ভরার টাকা পেয়েছে, ওদিকে আপনারটা 10 টাকাটা ওখানে 10 গুণ বেশি হয়ে অথবা 700 গুণ বেশি ওইখানে জমা হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় যতটুকু পারবেন গোপনে দান করবেন। প্রতিবেশীকে, গরিব আছে, অসহায় আছে, তাকে দান করবেন। অসুস্থ কোথায় আছে খুঁজে তাকে দান করবেন। অভাবী কে আছে খুঁজে তাকে বাজারের ব্যবস্থা করে দিবেন। যা করবেন আল্লাহ আপনাকে যা ইনকাম দিবে সেখান থেকে গোপনে 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 গোপনে, মনে রাখবেন 10 টাকা দিবেন, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবেন। জমা হচ্ছে কার কাছে? বলেন না কার কাছে? আর আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ এবং রসুলের একটা নিয়ম হচ্ছে কারো ধার রাখে না। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ এবং রসুল কারো ধার রাখে না, বাকি জিনিস রাখে না। যে আল্লাহর জন্য করবে আল্লাহ তার জন্য তার চাইতে বেশি করে। এখন জমা হচ্ছে কার কাছে? বলেন সবাই কার কাছে? এবার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দিবেন, এটার বিনিময় আখিরাতেও দিবেন। শুধু তাই নয়, আপনার পরবর্তী প্রজন্মের ভিতরেও আল্লাহ তাআলা সেই রিজিক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রব বলে নাই আমাকে দে, রব বলে যে ক্ষুধার্ত কে আছে খুঁজে দেখ, আমার ক্ষুধার্ত বান্দাকে খাবার দে। কে তৃষ্ণার্ত আছে, বুকে তৃষ্ণা, খুঁজে দেখ বান্দা, আমার তৃষ্ণার্ত বান্দাকে একটু পানির ব্যবস্থা করে দে। একটু দেখ না তোর চোখটা খুলে, কে আছে তোর প্রতিবেশীর ভিতরে যার ঘরে কোনো বাজার নাই, একটু বাজারের ব্যবস্থা করে দে। একটু খোঁজ নে না কার চোখ থেকে পানি পড়ছে, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, একটু পাশে দাঁড়া, সান্ত্বনার ব্যবস্থা করে দে। বান্দারে একটু খুঁজে দেখ কে আছে অসুস্থ, একটু সেবার ব্যবস্থা কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। মনে রাখ বান্দা, রব বলে মনে রাখিস বান্দা, তুই আমার বান্দার জন্য, সৃষ্টির জন্য যা করবি সব আমি রবের জন্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি কারো কিছু বাকি রাখি, তো তুই যেহেতু আমার জন্য করেছিস, আমি সেটা 10 গুণ বেশি করে আমি আল্লাহ তোকে দান করে দিব। সুবহানাল্লাহ। একদিন আমার আপনার নবী এক জায়গায় আরাম করছেন, একজন সাহাবা পাশে দাঁড়িয়েছিলেন। হাদিসের মফহুম, নবীজি চোখ বন্ধ করে আরাম করছেন, ওই সাহাবা পাহারা দিচ্ছেন, দুনিয়াবি পাহারা। হঠাৎ করে উনি দেখলেন দূর থেকে একটা গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে নিজে নিজে হেঁটে 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 নবীর সামনে এসে দাঁড়ালেন। উনি নিজে সচক্ষে দেখতেছেন, একটু বুঝবেন জিনিসটা, উনি নিজে সচক্ষে দেখছেন, কিন্তু নবী আরাম করছেন, নবীকে ডাকার মতো সাহস নাই, আরাম করছেন। উনি দেখতে লাগলেন ওই গাছ নবীজির সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার আপন জায়গায় চলে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি রহমতুল্লিল আলামিন যখন চোখ খুললেন তখন ওই সাহাবা অবাক হয়ে এই কথাটা নবীর সমীপে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন আমি দেখছিলাম এইরকম একটা জিনিস। তখন নবী ওনার কথা শুনে, যেখানে আপনি আমি হলে অবাক হওয়ার কথা,
নবী রহমতুল্লিল আলামিন মুস্কি একটা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হেসে বলেন, আমি যখন এখানে আরাম করছি দেখছে, তখন ওই গাছটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ গো তোমার হাবিব নবী, তোমার পেয়ারা নবী, রহমতুল্লিল আলামিন নবী, জান্নাতের মালিক নবী, সমস্ত নবীদের ইমাম নবী, আল্লাহ মেরাজের দুলা নবী, আল্লাহ তোমার হাবিব নবী এখানে আমার কাছে এসেছে। এত কাছে আসার পর আমি যদি একটু নবীকে সালাম দিতে না পারি, আল্লাহ আমার মনটা তো ভরছে না। আল্লাহ তুমি তো কাদের কদির, কোন বললেই ফায়া কোন হয়ে যায়, তুমি চাইলে তো সব কিছু করতে পারো। আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমাকে একটু শক্তি দাও না, আমাকে একটু সুযোগ দাও না, আমি যেন গাছের নিয়ম থেকে ভঙ্গ করে তোমার কুদরতকে জাহের করতে পেরে আমি যেন নবীকে সামনে গিয়ে একটু সালামটা দিতে পারি, সালামটা দিতে পারি। নবী বলে ওই গাছ আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন, কুদরতি ব্যবস্থাপনায় সেই গাছ এসে আমাকে আপন ভাষায় সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। একবার এক দুশমনে মরা প্রাণী একটা আনছে নবীর কাছে। কি প্রাণী? যে প্রাণী কথা তো প্রাণীরা তো বলেই না, সে নড়াচড়াও করতে পারে না কারণ মরা। এসে আপনার আমার নবীর সামনে রেখে বলতেছে ওদের ভাষায়, যেটা আপনার আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব, নবীর নাম মোবারক ধরে বলতেছেন, আপনি যদি সত্যি নবী হন, আপনি যদি সত্যি নবী হন তাহলে এই মরাটারে জিন্দা করে দেখান। কারণ তারাও জানতো যারা নবী আল্লাহর কাছের প্রিয় বান্দা, ওনারা কথা বললে, ওনারা কিছু চাইলে আল্লাহ কখনো ফেরত দেয় না, আর আল্লাহর পক্ষে মরা জিন্দা করা কোনো ব্যাপারই না, এটা ওরাও জানতো। তো নবী কি সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার জন্য আসলো মৃত প্রাণী নিয়ে। নবীজির সামনে রাখার পরে নবীজি একটু মুস্কি হেসে ওই প্রাণীর দিকে তাকালেন। দিল তো বলে উঠলো যা বলার, সাথে সাথে নিষ্প্রাণ প্রাণীর ভিতর প্রাণ চলে আসলো। তার দাবি ছিল মরাকে জিন্দা করা, মৃতকে জিন্দা করা, এতটুক দাবি ছিল। কিন্তু সেখানে ঘটনা এর চাইতে আরো 2 গুণ এগিয়ে গেল। ওই মৃত প্রাণী জীবিত হওয়ার পরে আল্লাহর হুকুমে ওই প্রাণীর মুখের জবান খুলে গেল। জবান খুলে বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার নবীর নবী হওয়ার সাক্ষ্য ওই প্রাণীটাই দিয়ে দিল। রব বলে বান্দা সারাদিনে সবার কথা মনে করার টাইম পাস, শুধু আমারে ভুলে যাস তুই। আমার জমিনে থাকস, আমার দেওয়া রিজিক খাস, আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে চলস তুই। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন আমার নাম ধরে ডাকে, তুই একটু আমার দরবারে হাজিরা দেওয়ার টাইম পাস না। যিনি সময় দিয়েছেন সে রবের দরবারে সময় দিতে অনেক সময় মসজিদে গেলে দেখবেন অনেকেই 5-10 মিনিট একটু ইমাম সাহেব দেরি করলে কোনো কারণে অনেকেই ঘড়ি দেখে, অনেকেই দেওয়াল ঘড়ি দেখে, অনেকে আবার কাশি দিয়ে সিগন্যাল দেয় হুজুর টাইম হয়ে গেছে। কি ব্যর্থতা আপনার আমার জন্য। রবকে খুশি করতে নিজের উপকারে গিয়েছি, সেখানেও টাইম দেখে হিসাব করছি। মনে রাখবেন আপনি আমি যেরকম সময় দেখে হিসাব করে করে রবকে সময় দেওয়ার চেষ্টা করি, রব যদি এরকম সময়ের হিসাব নেওয়া শুরু করে, সব শেষ হয়ে যাবে, আপনি আমি পার পাওয়ার কোনো সুযোগ। এই রাতের ঘুমটা তুমি তোমার নিয়মে ঘুমালে ঘুম হয়ে যাবে, কিন্তু আমি রবের দেওয়া নিয়মে যদি তুমি ঘুমাও, তোমার ঘুমানোর প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া এবং ফেলা সওয়াব লেখা হবে, সওয়াব লেখা হবে, সওয়াব লেখা হবে। যদি ইসলামের নিয়মে তুমি ঘুমাতে পারো, তোমার ঘুমানোর স্টার্টিং থেকে শুরু করে একদম ঘুম থেকে উঠা পর্যন্ত ইসলামের নিয়ম দিয়ে শুরু করে ইসলামের নিয়ম দিয়ে যদি শেষ করে উঠতে পারো, আমি আল্লাহ তোমার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, তুমি যদি বাউযু অবস্থায় ঘুমাতে পারো, ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, ওই মৃত্যুটা শহীদের মর্যাদা আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। স্বামী জানে না আমার কর্তব্য কি, স্ত্রী জানে না স্ত্রীর কর্তব্য কি। বেশিরভাগ স্বামীর মাথায় আছে আমার কাজ কামানো খাওয়ানো, বেশিরভাগ স্ত্রীদের মাথায় বসে আছে আমার কাজ ঘর পরিষ্কার করা, রান্না করে খাওয়ানো। অথচ আমার ভাই বোন কখনো জানার চেষ্টা করেনি
পৃথিবীর সবচাইতে পুরাতন প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। বাকি সব সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন পরে। প্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর সম্পর্ক এমন দামি সম্পর্ক যেটা শুরু হয়েছে জান্নাতে, আবার সেটা অনন্তকালও থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। পোশাক মানে কি? স্বামীদেরকে বলে স্ত্রীদের দোষকে তুমি গোপন রাখো, স্ত্রীকে বলে তুমি স্বামীর দোষ গোপন রাখো। কারো দোষ সমাজে প্রচার করিও না, কাউকে বলিও না। একে অপরের ইজ্জত করো, মায়া করো, মহব্বত করো। সংসারে সংসার হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ইসলাম এমন একটা ধর্ম যেখানের কর্ম পালন করলে সওয়াব হয়, সওয়াব হলে পরকালে জান্নাত পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয়, ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে দিইনি। আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমন ভাবে ভরপুর করে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে, লালন করবে, ধারণ করবে, আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। খিদা লাগলে কি খেতে হয় একটু বলি সবাই। খিদা লাগলে কি খেতে হয়? আপনি চাইলে ভাত খেতে পারেন, যেহেতু আপনার খিদা লেগেছে। এখানে আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন, আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন। দোনোভাবেই আপনার পেট ভরবে, কিন্তু হালকা 19-20 বেশ কম আছে। আর একটু জোরে। যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই, পেটটা ভরে যাবে, ক্ষুধা নিবারণ হবে, সত্য। কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই, প্রথম নম্বর ফায়দা, আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে। কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ। মোবাইলের যেরকম উপকারিতাও আছে, ক্ষতিও। লাইটের উপকারিতাও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুর উপকারও আছে, ক্ষতিও আছে। এবার বলেন আপনার আমার চাওয়া কি, ক্ষতি না উপকার? দিবেন কে? ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয়, এটার নাম ইসলাম। ক্ষুধা লাগলেন, খাবার সামনে আসলো, মন মতো করে খেলেন, আপনার মতো করে। আপনি সেখানে ক্ষুধাটা নিবারণ যেভাবে পাবেন, কিছু ক্ষতি আপনার জন্য সেখানে বরাদ্দ করা আছে। কিন্তু প্রক্ষান্তরে যদি আপনি আমি ইসলামের নিয়মটাকে ফলো করে আপনি আমি খাবারটা গ্রহণ করি, ক্ষুধা তো নিবারণ হবেই হবে, এর সাথে সাথে কিছু বেনিফিট আপনার আমার জন্য আসবে। এক নাম্বার, এই খাবারটা অকল্যাণকর হবে না, কল্যাণের হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, সেই খাবারটা শুধু আপনারই থাকবে, শয়তান খেতে পারবে না। যখন আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলে আপনার রিজিক দাতার নামটা আপনি স্মরণ করে নেবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর উপকার, এই খাবার থেকে অর্জন হওয়া শক্তি, রক্ত, আপনার শরীরের ক্যালসিয়ামগুলা আপনাকে ইবাদতের দিকে, মানুষের কল্যাণের দিকে, সৃষ্টির সেবার দিকে নিয়ে যাবে, উত্তম মানুষ হতে সুবিধা করবে, সাহায্য করবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, আপনি যখন খাবারটা খেয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করবেন, যে খাবারটা আপনি খাবার পরে চাউলের বস্তা থেকে চাউল কমে গিয়েছে, লসের মধ্যে পড়েছে, শুকরিয়া আদায় করার সাথে সাথে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হওয়াতে আল্লাহ আপনার সেই খাবারে বরকত দান করে আল্লাহ পাক আপনার রিজিকে বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। লাভ কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এগুলা কি পরকালের লাভ না? এখন বলছি এগুলা কি দুনিয়ার লাভ। কিসের লাভ? দুনিয়ার লাভ। এবার আপনার শুধু ইসলামিক নিয়মে খাওয়ার কারণে এই খাবারটা পরকালীন সওয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ।
তা আমরা তো বুদ্ধিমান মানুষ, নিজেদেরকে দাবি করি লস হওয়ার দরকার কি, লসে যাব কেন, লসে নিব কেন, লস তো করার দরকার। আমরা তো বুদ্ধিমান, আমরা তো লাভটাই না চাইবো। ইসলাম হচ্ছে লাভে ভরপুর, কিন্তু ফ্রিতে পেয়ে গিয়েছি তো, মায়ের কুল থেকে পড়ে আজান শুনেছি তো, যার কারণে ইসলামের মূল্যায়ন আপনার আমার কাছে নাই। কিন্তু যারা নিজের জান বাজি রেখে হাজারো দ্বিধাদ্বন্দ্বের ভিতর থেকে ইসলামকে সত্য প্রমাণ পেয়ে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার কারণে অন্যদের হাতে অত্যাচারের শিকার হয়েছে সাহাবায়ে কেরাম, ওনাদের কাছে ইসলামের মর্মটা ছিল সেই রকম, সেই লেভেলের, কারণ ওনারা ইসলামটা কষ্ট করে অর্জন করে ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। তাহলে খাবার চাইলে আপনি ইসলামের নিয়মের বাহিরেও খেতে পারেন, চাইলে ইসলামের নিয়মের ভিতরেও খেতে পারেন, কিন্তু বুদ্ধিমানরা ইসলামের নিয়মটাকে ফলো করবে। আপনি যদি ইসলামের নিয়মের বাহিরে খান, লস আপনার জন্য বেশি। কথাটা বললে জানি না কোন দিকে চলে যায়, তবেও বলি, আমরা সবাই স্বাধীনতা খুঁজি, সবাই স্বাধীন হতে চায়, কিন্তু আমার দৃষ্টিতে স্বাধীনতা দেওয়াটা উচিত না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে জানি না। আমরা স্বাধীনতা মানে মনে করি ছোট বড়র সাথে বেয়াদবি করা, আমরা স্বাধীনতা মানে মনে করি যেমনে মন চায় তেমনে চলা, আমরা স্বাধীনতা মানে মনে করি যা ইচ্ছা তা করা, আমরা স্বাধীনতা মানে মনে করি তারকে অন্যজনকে মেরে নাকটা ফাটাই দেওয়া, আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া, আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া। তো স্বাধীনতা দরকার কাদের? মনে রাখবেন, যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেওয়া উত্তম। যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয়। যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ করবে। সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে, এই কথায় একমত আছেন আপনারা সবাই? জোর করে নাকি সজ্ঞানে? একটু আওয়াজ দিয়ে বলেন, জোর করে না সজ্ঞানে? কিছু একটা করতে গেলে আগে মুরব্বীরাদের সামনে ছোটরা বেয়াদবি করতো না, ভয় পাইতো। এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয়, প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায় তোমার কি। সত্য কথা। এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে? একটু জোরে বলেন, ঠিক হয়েছে? আমার মুরব্বীরা এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত, ঠিক? এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা, আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদবিও করতে আমরা দ্বিধাবোধ। যে দিন থেকে ব্যাত উঠে গেছে, কথা বলেন না ভাই, যেদিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছি। স্বাধীনতা আসলে কাদের দরকার? যারা নেককার, যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর। আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পুরা পৃথিবী ধ্বংস এমনিই হয়ে যাবে। স্বাধীনতা দরকার, স্বাধীনতার বিপক্ষে নয়, কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি লিস্টি করেন আপনার বিবেকও মানতে বাধ্য হবে। যারার মন চিন্তা সুন্দর, নিয়ত সুন্দর, তাদের স্বাধীনতা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলাম মানলে লাভ কাদের? আমাদের। আওয়াজটা একটু বড় করে দেন। ইসলাম মানলে লাভ কাদের? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আচ্ছা, দিন দিন মানুষ সুস্থ হচ্ছে না অসুস্থ হচ্ছে? অসুস্থ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে বলেন, সমস্ত রোগের মূল হচ্ছে এ পেট। যার খাবার ঠিক তার শরীর সুস্থতার সম্ভাবনা বেশি। সেজন্য ডাক্তারের কাছে যখন আমরা রোগ নিয়ে যাই, ডাক্তার আমাদেরকে খাবার বাঁচা দেয়, অর্থাৎ ডাক্তার বলে যা তা পেটের মধ্যে ঢুকাইও। এবার সেখানে আমি স্বাধীনতা পেয়েছি, যা মন চাই তা খাচ্ছি। কোন খাবার কেমন তেল দিয়ে বেজেছে আমরা কেউ জানি? কোনটা জিন্দা কুড়া কোনটা মরা কুড়া সেটাও জানি? সব শুধু
এবার কিছুদিন পরে এই রোগ বেড়ে গিয়েছে, কোলেস্টেরল বেড়ে গিয়েছে, প্রেসার বেড়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। কেন? আমরা এটাকে ব্যবহার করতে জানি না। এবার বলেন, নিজে সুস্থ থাকার জন্য পেটকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আবার পেটকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? তো এটাকে কতটুক দিলে কল্যাণকর হবে, এটা আসল জানবে কে? যে বানাইছে, উনি ছাড়া তো আর কেউ জানবে? এবার সেই আল্লাহ যে ধর্মে এই নিয়ম জানিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা পেট দিয়েছি, খাবারও আমি দিব, কিন্তু খাবার দায়িত্বটা তোর। হাত দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, খাবার দায়িত্ব তোর, কিন্তু আমি আল্লাহ তোকে পরামর্শ দিলাম, পেটকে 3 ভাগ করবি। পেটের 1 ভাগ থাকবে খাবার, 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে খালি। আবার বলছে, একটু খেয়াল করি আমরা সবাই, যিনি বানিয়েছেন উনি সিস্টেম দিচ্ছেন। আল্লাহ পাক বলে যে আমি এমন ভাবে বানিয়েছি, এই নিয়মে চললে এটা ভালো থাকবে। আল্লাহর নিয়মটা কি? 1 ভাগ থাকবে হালাল খাবার, 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে খালি। এবার সত্যি করে বলেন, এই নিয়মে কি আমরা খাওয়া দাওয়া করি? আমি সবার আওয়াজ শুনি নাই, আরো জোরে বলতে হবে। এবার বলেন, দোষ কাদের? দোষ কাদের? বানানেওয়ালা সিস্টেম বলে দিয়েছে কি দেয় নাই? জানাই দিছে কি দেয় নাই? বলে দিছে কি দেয় নাই? কিন্তু আমরা নিয়ম পালন করতে পারি? আমরা কি করি? 3 ভাগের 2 ভাগেই আবার সেটাকে লোড করে পানি দিয়ে বোঝানো হদে হদে দূর পর্যন্ত চলে এসে আর হাইতে না হয় না, বাজে হয় না, আরো জোরে হন না। রমজান মাস হচ্ছে শরীর সুস্থ করার সবচাইতে বড় ওষুধ, কিন্তু আমরা বোকারা সেই সুযোগও নিতে পারি না। সারাদিন উপবাস থেকে শরীরের যত লাভ করি, ইফতারের সময় অনেকে তো নামাজ পর্যন্ত পড়তে পারে না ইফতার করে। এবার বলেন, লাভ করছি না লস করছি? যিনি শরীর বানিয়েছেন উনি নিয়ম দিয়ে দিয়েছেন, ঠিক আছে? সেজন্য দেখবেন অসুস্থ হলে সুস্থতার জন্য ওষুধ যেমন খেতে হয়, ডাক্তার সাহেব ওষুধের কিছু নিয়মও করে দেয়। এটা খাবার এতক্ষণ আগে, এটা খাবার এতক্ষণ পরে। ব্যাপার কি? কারণ ওই মেডিসিনের সাথে খাবার আগে পরের একটা সম্পর্ক আছে। আপনাকে ওষুধ দেওয়ার আগে ডাক্তার মহোদয় আপনার বয়স জিজ্ঞেস করে, কেন? এই বয়সের সাথে ওষুধের এমজির সম্পর্ক আছে। অনেকে অ্যান্টিবায়োটিক নেয় কিন্তু সম্পূর্ণ কোর্স শেষ করে না। ডাক্তার যেহেতু বলেছেন 6 দিন খেতে হবে, 7 দিন খেতে হবে, তার মানে উনি বুঝে শুনেই তো বলেছে। আমাদের অনেকেরই বদ অভ্যাসটা আছে, ওই 1 দিন 2 দিন 3 দিন খাওয়ার পরে যদি একটু ভালো লাগা শুরু করে, ওষুধ বন্ধ করে দেয়। এই কাজ করা যাবে? বলেন না, এই কাজ করা যাবে? যেইভাবে ডাক্তার সাহেব পরামর্শ দিয়েছেন সেইভাবে চলতে হবে। কারণ একটা হচ্ছে উপর থেকে ভালো হওয়া, আর একটা হচ্ছে গোড়া থেকে ভালো হওয়া। অনেক সময় উপর থেকে ভালো হলে আমরা মনে করি অসুখ ভালো হয়ে গিয়েছে, কিন্তু 30-40 বছর পরে যখন বয়স 40-45 হয়, তখন ওই ওষুধটা আবার দেখা যায়। কিরে, এত বছর আগে হয়েছে, আবার এইখানে কেন? কিংবা অন্য রূপে আসলো, বলে যে তুমি গোড়াটা নষ্ট করতে পারো নাই বলে এটা আবার দেখা দিয়েছে। সেজন্য অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে কি হবে না? প্রত্যেকটা কিছুর একটা নিয়ম, বলেন না ভাইয়া? প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। পেট কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ বলেন, 1 ভাগ খাবার, 1 ভাগ, 1 ভাগ আর 1 ভাগ যেটা শুধু নিঃশ্বাস নেবেন। খাবার কখন খেতে হবে? যখন খিদা লাগে। কতটুক খাবেন? খিদা বাকি থাকতে খাবার শেষ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। পেট কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিঃশ্বাস, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, ঠিক আছে? শুরু কখন করব? যখন ক্ষুধা লাগবে। শেষ কতটুকু করব? ক্ষুধা থাকতে থাকতে, অর্থাৎ পেট ভরে খাবার যাবে না। 2 নম্বর নিয়ম, সকালের খাবার হবে রাজার মতো,
রাজার মতো। দুপুরের খাবার হবে রাজার ছেলের মতো, আর রাতের খাবার হবে ফকিরের মতো। তাহলে শরীর সুস্থ থাকবে কি থাকবে না? খাবার নিয়ম জানানো হয়েছে কি হয় নাই? এবার নিজেকে যখন আমরা প্রশ্ন করব, তখন দেখব সকালবেলা নাস্তা করে না এমন অনেক ছেলে এখানেও আছে। আছে আছে, হাত তুলতে বলবো না, ওই এমনি তুলে ফেলতেছে আমার ভাইয়েরা। ইসলাম বলে, ডাক্তার বলে, চিকিৎসা বলে সকালের খাবার ভালো করে খাও। সকাল মানে 12টা 11টা নয়, বেশিরভাগের তো সকাল হয় আল্লাহ দিলে। সকাল বেলার খাবার রাজার মতো যদি সুস্থ থাকতে চাও। দুপুরের খাবারটা একটু কমিয়ে দাও যদি সুস্থ থাকতে চাও। আর রাতের খাবারটা মোটামুটি এশারের টাইমের আশেপাশে খেয়ে নাও, অল্প করে খাও, যেন শেষ রাতে তোমার ক্ষুধা লাগে। ওই ক্ষুধাটাই তোমার শরীরের ভিতরের সমস্ত কার্যক্রমকে নতুনভাবে অ্যাক্টিভ করবে। সকালে নাস্তা খাওয়ার সাথে সাথে খাবারের মজাটাও পাবা, ক্ষুধা নিবারণ করার স্বাদও পাবা, সারাদিন কাজ করার এনার্জিও পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সিস্টেম আছে না নাই? বলেন সিস্টেম আছে না নাই? আমরা পালন করতে জানি না। এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আমাদের। দোষ কাদের? আমাদের। আমরা রাতে এমন ভাবে খাই। এবার বলেন রাত্রে খাওয়ার পরে কিছুক্ষণ কি করতে হবে? বলি একটু কষ্ট করে। দুপুরে খাওয়ার পরে একটু দুপুরে খাওয়ার পর অল্প সময় যে আরামটা করতে হয়, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে। শরীরের ঘুমের একটা এনার্জির দরকার। তো অনেক সময় ঘুম পারফেক্ট হয় না, কিন্তু কাজে চলে যেতে হয়। কিন্তু কাজে গিয়েও ওই ঘুমের কারণে আর কাজ করতে পারা যায় না। তখন ওই ব্যক্তিরা একটা ঘুম ঘুমায়, যে ঘুমটা হয় 3-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের, কিন্তু সেই ঘুমটা ঘুম থেকে উঠার পরে মনে হয় যেন 4-5 ঘন্টা ঘুমাইছে। অনেকে চেয়ারে বসে ঘুমায় না, অনেকে দেখবেন টেবিলের উপর হাত রেখে একটু ঘুমায়, কাস্টমার আসলে আবার উঠে যায়। এই 5-10 মিনিটের ঘুমে শরীরকে নতুন ভাবে রেস্টার করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় পাওয়ার ন্যাপ। একই ঘুমের কথা 1450 বছর আগে আল্লাহ নবীকে দিয়ে জানাই দিয়েছেন। ওই ঘুমকে বলা হয় দুপুরের পরে খাবারের পরে কাইলুলা ঘুম। সুবহানাল্লাহ। ইসলামকে আমরা বুঝতে জানিনি, বুঝার চেষ্টা কখনো করিনি, ব্যর্থতা আমাদের। 6-7 ঘন্টা ঘুমায়ে যে এনার্জি পাওয়া যায়, 5-10 মিনিটের ঘুমের মধ্যে সেই শক্তির ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি বান্দা তোমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিলাম। ব্যস্ততার কারণে বসে তোমাকে ঘুমাতে দিবে না অনেক সময়, কিন্তু তোমার শরীর তো ঘুম দরকার। আমি আল্লাহ অল্প করে ঘুমের ব্যবস্থা করে দিলাম। 5-10 মিনিট ঘুমাবা, এনার্জি পাবা 5-6 ঘন্টার। সুবহানাল্লাহ। এবার বলেন নিয়ম আছে না নাই? এবার আসেন, আল্লাহ তাআলা বলে সারাদিন পরিশ্রম করলে তোমার এনার্জির জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য আমি আল্লাহ রাত ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঘুমের জন্য টাইম কি? রাত। বলেন না সবাই, ঘুমের জন্য টাইম কি? এই রাতের ঘুমটা তুমি তোমার নিয়মে ঘুমালে ঘুম হয়ে যাবে, কিন্তু আমি রবের দেওয়া নিয়মে যদি তুমি ঘুমাও, তোমার ঘুমানোর প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া এবং ফেলা সওয়াব লেখা হবে, সওয়াব লেখা হবে, সওয়াব লেখা। সুবহানাল্লাহ। যদি ইসলামের নিয়মে তুমি ঘুমাতে পারো, তোমার ঘুমানোর স্টার্টিং থেকে শুরু করে একদম ঘুম থেকে উঠা পর্যন্ত ইসলামের নিয়ম দিয়ে শুরু করে ইসলামের নিয়ম দিয়ে যদি শেষ করে উঠতে পারো, আমি আল্লাহ তোমার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, তুমি যদি বাউযু অবস্থায় ঘুমাতে পারো, ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, ওই মৃত্যুটা শহীদের মর্যাদা আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ, ডবল ডবল লাভ। কি? ডবল ডবল লাভ। সে ধর্মের নাম ইসলাম। তো নিব কারা?
যাদের লাভ চায়, যাদের লাভ দরকার, যারা লাভ বুঝি, তাদের এই নিয়ম, ইসলামের নিয়ম আদেশ নিষেধ পালন করার দরকার আছে। বলেন না ভাইয়া? আছে। আচ্ছা, ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বেশি বেশি কি খাইতে বলে? বলেন না? ইসলাম সেটাকে হ্যাঁ বলে যেটার মধ্যে আছে মানুষের জন্য কল্যাণ। ইসলাম সেটাকেই না বলে যেখানে মানুষের মধ্যে কোনো কল্যাণ নাই, সেখানে ইসলাম কখনো পারমিশন দেয় না। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, ইসলামের যে কোনো সাবজেক্ট আপনি ধরবেন, ইসলামকে প্রশ্ন করবেন আপনার জীবন সম্পর্কে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইসলাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জগ মে জব আয়ে মোহাম্মদ, ইসলাম জিন্দা হো গয়ে। জগ মে জব আয়ে মোহাম্মদ, ইসলাম জিন্দা। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের আদেশ নিষেধ মানার, চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা মানব জাতিকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা নিয়ামতের নাম হচ্ছে সময়। কি? সময়। হায়াত বলি, সময় বলি, টাইম বলি, যার যেটাই বলি শান্তি পাই। এই সময়কে যে কাজে লাগাতে পারে তার দুনিয়াতে কল্যাণ হয়, আখিরাতে কল্যাণ হয়। সুবহানাল্লাহ। ব্যস্ততা কার নাই? সবার আছে। কথা বলেন? সবারই আপন আপন জায়গায় কোনো না কোনো ব্যস্ততা আছে। তবে আমি অনুরোধ করব, এই দুনিয়াতে থেকে একবার চলে গেলে কি আর আসা যাবে? এই দুনিয়ার যে মা বাবা পেয়েছি, সেই মা বাবা কি আর পাওয়া যাবে? স্ত্রী স্বামী কি আর পাওয়া যাবে? সন্তানদেরকে নিয়ে কি খেলা আর যাবে? এই দুনিয়ার আনন্দ নিয়ামত উপভোগ করার আর কোনো সুযোগ হবে না। সেজন্য অনুরোধ রাখবো সবার কাছে, হাজারো ব্যস্ততার ভিতরে কিছু সময় নিজের জন্য, পরিবারের জন্য বের করার চেষ্টা করবেন। কিছু সময় নিজেকে চিনার জন্য সময় দেওয়ার চেষ্টা করবেন। একাকিত্ব থাকার চেষ্টা করবেন। একাকীভাবে নিজেকে প্রশ্ন করার চেষ্টা করবেন, আমার কোন কোন দিকে কমতি আছে যেগুলো শুধরাইলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। একটু সময় দিবেন নিজের রাগ কন্ট্রোল করার জন্য, একটু সময় দিবেন নিজের অভিযোগকে মিঠানোর জন্য, একটু সময় দিবেন নিজেকে আফসোস থেকে বের করে আনার জন্য, একটু সময় দিবেন রবের দরবারে শুকরিয়া করে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? কারণ সময় দাতাকে যদি আপনি খুশি করতে পারেন, সময়ে বরকত এনে দিবেন কে? আল্লাহ। আর আমাদের সবার সময়ের মধ্যে বরকতের দরকার আছে। এবার আমি মূল আলোচনার দিকে যাচ্ছি, যেটা না বললেই এই জিনিসগুলা বোঝা সম্ভবপর ছিল না। আমি বেসিকটা তৈরি করতে পেরেছি বলে আমার মনে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। ইমানদার ভাইয়েরা, ধর্মের নাম কি বলেছিলাম? ইসলাম। আপনি আমি থাকলেও ইসলাম থাকবে, আপনি আমি না থাকলেও ইসলাম থাকবে। ইসলাম কখনো মানুষের ধার ধারে না। মনে রাখবেন, এই ইসলাম কোনো নতুন ধর্ম নয়। এই ইসলাম শুরু হয়েছে আদম নবী থেকে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায় এসে। সুবহানাল্লাহর জোরে। পৃথিবীর সর্বপ্রথম ধর্মের নাম ইসলাম। কারণ পৃথিবীতে আদম নবীর আগে আর কেউ ছিল না। ওই আদম নবীর যেটা, সেটাই তো প্রথম।
আদম নবীকে জিজ্ঞেস করেন, উনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ইসলামের জগতে সময়ে সময়ে যুগে যুগে আল্লাহ তাআলা হিকমতে পৃথিবীর ধারে পৃথিবীর বুকে নবী রাসূলকে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আস্তে 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 সবার শেষে তিনিই এসেছেন। সবার শেষে আল্লাহ ওনাকেই পাঠিয়েছেন, যিনি সমস্ত নবীদের ইমাম সরতাজ, সুবহানাল্লাহ। ভাগ্য গুণে যে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার উম্মতের নাম লেখা হয়েছে, সেই নবী কেমন? আল্লাহু আকবার। বাবা একটু মনোযোগ। সেই নবী যার কদম জমিনে হাত বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে, যার শান সম্পর্কে কোরআন কথা বলে। পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো কিতাব? সেই কোরআন যার শান ও মান নিয়ে কথা বলে, উনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা বলি এত বিশাল আকাশচুম্বী সম্মান উনার। নবী এমন একজন আল্লাহর সৃষ্টি, আল্লাহর হাবিব, যাকে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে সৃষ্টি জগতে সবচাইতে বেশি সম্মানিত করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমাকে চিনে কয়জনে? কিন্তু সৃষ্টিতে নবীকে চিনে না এমন কেউ নাই। সুবহানাল্লাহ বললে সুন্দর হবে। যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, তারা জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আপনাকে আমাকে চিনে মাত্র 2, 3, 5 জনে। আমাদের নবীকে আসমানে চিনে, জমিনে চিনে, পাহাড়ে চিনে। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো? হ্যাঁ, আপনার গাছে চিনে, পাথরও সালাম দিয়ে চিনার জানান দেয়। আপনার আমার নবীকে প্রথম আসমানের ফেরেশতা চিনে, দ্বিতীয় আসমানের ফেরেশতা চিনে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমানের ফেরেশতা চিনে। চিনে তো চিনে, আপনার আমার নবীকে জান্নাতের প্রত্যেকটা রুমে চিনে, জান্নাতের প্রত্যেকটা হুরে চিনে। আপনার আমার নবীকে সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইলে চিনে, সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে মিকাইল ফেরেশতা চিনে, ইসরাফিল ফেরেশতা চিনে, আজরাইল ফেরেশতা চিনে। আপনার আমার নবীকে রিদওয়ান ফেরেশতা চিনে, মালেক ফেরেশতা চিনে, আরশ বেহানকারী ফেরেশতারা চিনে। শুধু চিনে তা নয়, শুধু চিনে তা নয়, কি সৌভাগ্য আপনার আমার, কপালটা কত ভাগ্য ভালো আপনার আমার। এমন একজন নবীর উম্মতের খাতায় আল্লাহ তাআলা আপনার আমার নামকে লিপিবদ্ধ করেছেন, যেই নবীকে সৃষ্টি জগৎ শুধু চিনে না, ফেরেশতারা শুধু চিনে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতারাও সেই নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। শুধু চিনে না, দরুদ পড়ে, দরুদ। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে চিনে কয়জনে? নিজের বউ তো বালা করি নু চিনে, চিহ্ন মাথা কা। নিজের বউ তো বালা করি, বন্ধুও বালা করি চিনে না? চিনেতে 10 ভাগের 2 ভাগ, এসে মাথাও না। 8 ভাগ তো বন্ধুর হাসও গোপন, বউর হাসও গোপন, জামাইয়ের হাসও গোপন, মা বাবার হাসও গোপন। চিনা হয় জনে। আর আজকাল তো চিনি বেললে হত ডইলে বেজ্জুত বানা হাম চলের, শুধু একখানা মানুষের আছে পরিচিত হই বেললাই। আল্লাহ আর আরে মাপ গরক, মা একখানা জোরানো হইবেন না। আমাদের নবীকে সৃষ্টি জগতের সবাই চিনে, শুধু চিনে না, সবাই মানে। শুধু মানে না, সবাই মোহাব্বত করে। শুধু মোহাব্বত করে না ভাই, নবীর উপর দরুদ পড়ে, সালাম পড়ে। সুবহানাল্লাহ। এই নবীটা কাদের নবী? আওয়াজটা একটু বড় লাগবে। কাদের নবী? এই নবীটা কাদের নবী? এই নবীটা কাদের নবী? আল্লাহর হাবিব যিনি, ওই নবী কাদের নবী? নবী জগতের ইমাম যিনি, তিনি কাদের নবী? মুক্তাদিরা অন্য নবী, ইমাম হয়েছেন আমাদের নবী।
আল্লাহু আকবার, কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য। সমস্ত সৃষ্টি নবীকে চিনে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। এটা কাদের নবী? আওয়াজ দিয়ে বলেন, একদম ফুল ভলিউমে বলেন, কাদের নবী? যে নবীর কোনো তুলনা, যে নবীর কোনো মিসাল, যে নবীর কোনো উপমা, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है, যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। সর্বদিকে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সুবহানাল্লাহ, কিন্তু আমরা বুঝতে পারি না, সে বুঝার জ্ঞান আমাদের নাই, সেই চুপ পর্যন্ত যাওয়ার বুঝ আমাদের। এবার আসুন, কোরআন যার প্রশংসা করে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার পরে। সুবহানাল্লাহ। এগুলো বুঝার মতো বিষয়, যেগুলো বুঝলে মনে বসলে আপনার ঈমান শক্ত হবে। শয়তান ঈমান চুরি করার জন্য সর্বদা প্রস্তুত, সে যেহেতু চুরি করতে প্রস্তুত আমাদের, কারণ মুসলমানের কাছে ঈমানের চাইতে দামি কোনো সম্পদ। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন সর্বগুণে সৃষ্টিতে আল্লাহ পাক ওনাকে গুণান্বিত করেছেন। সৌন্দর্যের ভিতরে আমাদের নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই, জ্ঞানে আপনার আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই, আওয়াজে আপনার আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই, সর্বদিকে এক কথায় শেষ, সর্বদিকে। একদিন আমার আপনার নবী এক জায়গায় আরাম করছেন, একজন সাহাবা পাশে দাঁড়িয়েছিলেন। হাদিসের মফহুম, নবীজি চোখ বন্ধ করে আরাম করছেন, ওই সাহাবা পাহারা দিচ্ছেন, দুনিয়াবি পাহারা। হঠাৎ করে উনি দেখলেন দূর থেকে একটা গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে নিজে নিজে হেঁটে 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 নবীর সামনে এসে দাঁড়ালেন। উনি নিজে সচক্ষে দেখতেছেন, একটু বুঝবেন জিনিসটা, উনি নিজে সচক্ষে দেখছেন, কিন্তু নবী আরাম করছেন, নবীকে ডাকার মতো সাহস নাই, আরাম করছে। উনি দেখতে লাগলেন ওই গাছ নবীজির সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার আপন জায়গায় চলে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি রাহমাতুল লিল আলামিন যখন চোখ খুললেন তখন ওই সাহাবা অবাক হয়ে এই কথাটা নবীর সম্মুখে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন আমি দেখছিলাম এইরকম একটা জিনিস। তখন নবী ওনার কথা শুনে, যেখানে আপনি আমি হলে অবাক হওয়ার কথা, নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি একটা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হেসে বলেন, আমি যখন এখানে আরাম করছি দেখছে, তখন ওই গাছটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ গো, তোমার হাবিব নবী, তোমার পেয়ারা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, জান্নাতের মালিক নবী, সমস্ত নবীদের ইমাম নবী, আল্লাহ মেরাজের দুলা নবী, আল্লাহ তোমার হাবিব নবী এখানে আমার কাছে এসেছে। এত কাছে আসার পর আমি যদি একটু নবীকে সালাম দিতে না পারি, আল্লাহ আমার মনটা তো ভরছে না। আল্লাহ তুমি তো কাদের কদির, কোন বললেই ফায়া কোন হয়ে যায়, তুমি চাইলে তো সব কিছু করতে পারো। আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমাকে একটু শক্তি দাও না, আমাকে একটু সুযোগ দাও না, আমি যেন গাছের নিয়ম থেকে ভঙ্গ করে তোমার কুদরতকে জাহের করতে পেরে আমি যেন নবীকে সামনে গিয়ে একটু সালামটা দিতে পারি, সালামটা দিতে পারি। নবী বলে ওই গাছ আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন, কুদরতি ব্যবস্থাপনায় সেই গাছ এসে আমাকে আপন ভাষায় সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? একবার এক দোষ মনে মরা প্রাণী একটা আনছে নবীর কাছে। কি প্রাণী? যে প্রাণী কথা তো প্রাণীরা তো বলেই না, সে নড়াচড়াও করতে পারে না কারণ মরা। এসে আপনার আমার নবীর সামনে রেখে বলতেছে ওদের ভাষায়, যেটা আপনার আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব, নবীর নাম মোবারক ধরে বলতেছেন আপনি যদি সত্যি নবী হন, আপনি যদি সত্যি নবী হন তাহলে এই মরাটারে জিন্দা করে দেখান। কারণ তারাও জানতো যারা নবী আল্লাহর কাছের প্রিয় বান্দা, ওনারা কথা বললে, ওনারা কিছু চাইলে আল্লাহ কখনো ফেরত দেয় না। আর আল্লাহর পক্ষে মরা জিন্দা করা কোনো ব্যাপারই না, এটা ওরাও জানতো। তো নবী কি সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার জন্য আসলো মৃত প্রাণী নিয়ে। নবীজির সামনে রাখার পরে নবীজি একটু মুস্কি হেসে ওই প্রাণীর দিকে তাকালেন। দিল তো বলে উঠলো যা বলার, সাথে সাথে নিষ্প্রাণ প্রাণীর ভিতর প্রাণ চলে আসলো। তার দাবি ছিল মরাকে জিন্দা করা, মৃতকে জিন্দা করা, এতটুক দাবি ছিল। কিন্তু সেখানে ঘটনা এর চাইতে আরো 2 গুণ এগিয়ে গেল। ওই মৃত প্রাণী জীবিত হওয়ার পরে আল্লাহর হুকুমে ওই প্রাণীর মুখের জবান খুলে গেল। জবান খুলে বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার নবীর নবী হওয়ার সাক্ষ্য ওই প্রাণীটাই দিয়ে দিল। ঘটনা ঘটাই দিলেন কে? আল্লাহ চাইলে সব পারে। বলেন না ভাই, আল্লাহ চাইলে সব পারে। অন্য নবীদেরকে আল্লাহ কিছু কিছু মুআজিজা দিয়েছেন, একটু বুঝবেন। মূসা নবীর মুআজিজার কথা আপনি আমি কম বেশি সবাই জানি। লাঠি দিয়ে আঘাত করার পরে আল্লাহর হুকুমে পানি, বলেন না, পাথরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর থেকে পানি বের হওয়া শুরু হলো। ওই লাঠিটা মাটির মধ্যে রাখার পরে লাঠিটা সাপ হয়ে গেল। অন্য সব নবী রাসূলকে আল্লাহ কিছু কিছু মুআজিজা দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মুআজিজা বানিয়ে পাঠিয়েছেন। আমি শুনি না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার নবীর চুল মুবারকের মাথা থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত আফাত ও মুস্তাক মুআজিজা আর মুআজিজা। আপনার আমার নবীর চুল মুবারক মুআজিজা, চোখ মুবারক মুআজিজা, ঠোঁট মুবারক মুআজিজা, কথা মুবারক মুআজিজা, হাত মুবারক মুআজিজা, আঙ্গুল মুবারক মুআজিজা, পা মুবারক মুআজিজা, বসা মুবারক মুআজিজা। সুবহানাল্লাহ বলতে থাকি। আপনার আমার নবীর তাকানো মুআজিজা, চলা মুআজিজা, দুনিয়াতে থাকাও মুআজিজা, দুনিয়া থেকে যাওয়াও মুআজিজা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নবীটা কাদের নবী? একটু সবাই বলি কাদের নবী? আমাদের নবী। যে নবীর কোনো তুলনা। আসুন ভাইয়েরা, মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? নবীজির সাথে সাহাবায়ে কেরাম কে ফিরছেন, এক জায়গায় আরাম করছেন। যতজন সাহাবা ছিল ওনাদের খাবার পানি আর অজুর পানির দরকার আছে না নাই? কিন্তু সাহাবা অনুযায়ী ওই কাফেলায় পরিপূর্ণ পানি নাই। তো সাহাবায়ে কেরাম এসে নবীজির দরবারে নবীজির কদমে আরজ রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতজন আছি অজু তো দূরের কথা, সবার খাবার পানিও আমাদের কাছে, এখন আমরা কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, পানির বাটিটা নিয়ে আসো। যে পাত্রে পানি আছে ওই বাটিটা নিয়ে আসো। নবীজির হুকুমে বাটি নিয়ে আসা হলো। আপনার আমার নবী নবুয়তের হাত ওই বাটিতে রাখলেন। শুনি নাই? বাটিতে পানির পাত্রে আল্লাহর হুকুমে নবী রাহমাতুল লিল আলামিন হাত রাখার সাথে সাথে নবীজির আঙ্গুল মোবারক থেকে
পানি বের হওয়া শুরু হলো, পানি বের হলো। এবার সাহাবায়ে কেরামকে নবী বললেন, পানি নিতে থাকো, কার কতটুক পানি দরকার নাও, যা আছে ভরে নাও, বোতল ভরে নাও, পানির পাত্র ভরে নাও, পানি ভরে নাও, যা আছে খাও খাও খাও। পানি বের হতে আছে, বের হতে আছে, বের হতে আছে। সাহাবায়ে কেরাম বলে, আমরা সবাই পানি খাইছি তো খাইছি, আমাদের যেগুলা প্রাণী আছে বাহন, ওদেরকেও খাওয়াইছি, এবং আমাদের যাত্রার জন্য যতটুকু পানি দরকার খাবার এবং ওযুর জন্য সেটাও আমরা রাখতে পেরেছি। কিন্তু পানি শেষ হচ্ছে না। অল্প পানিতে এই ঘটনা ঘটলো কিভাবে? মনে রাখবেন, যখন আল্লাহ তাআলার ইচ্ছা হয় তখন অসম্ভব অসম্ভব হয়। সুবহানাল্লাহ। আর হাতটা নবী রেখেছেন, যিনি আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা নবী, বলেন না সুবহানাল্লাহ। এই নবীর কোনো তুলনা বলেন বলেন সবাই, এই নবীর কোনো তুলনা। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা সালাম দিতেন, জোরে। এটা আপনার আমার কাছে অবাককর মনে হলো, আশেকদের কাছে, ইমানদারের কাছে এটা অবাককর বিষয় নয়। যেই নবীকে সালাম দিতে এসেছে জিবরাইলের মতো ফেরেশতা, যেই নবীর দরবারে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া ঢুকতে পারে নাই, এটাই হচ্ছে দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আদবের দরবার। আপনার আমার দাম বেড়েছে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে, নাইলে আপনিও মানতে বাধ্য আপনার আমার 2 পয়সার দাম 8 আনা দিয়ে কেন আর কিন্তু নু। আচ্ছা মাতেন না কোন। আচ্ছা শুনেন একটু, কারো পিছনে যদি পুলিশ গার্ড থাকে তার দাম কি কমে না বাড়ে? আর যদি কারো পিছনে আর্মি গার্ড দেয়, আর কারো পিছনে যদি বড় বড় দেশের বড় বড় অফিসার গার্ড দেয়, আপনি এমন দামি, আপনি এমন সম্মানী, আল্লাহ আপনার গার্ড দেওয়ার জন্য 2টা নিষ্পাপ ফেরেশতা দিয়ে দিয়েছেন। নিষ্পাপ ফেরেশতা, নূরের ফেরেশতা আপনাকে গার্ড দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। ডাইরেক্ট কাঁধে কাঁধে গার্ড দিচ্ছে আপনাকে। আপনার ডিউটি করছে ফেরেশতা। দাম কি কমলো না বাড়লো? আরো জোরে বলেন, দাম কি কমলো না বাড়লো? আমরা নিজেদের দাম নিজেরা ধরে রাখতে জানি না, নিজেদের মর্যাদা নিজেরা ধরে রাখতে জানি। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সেই নবীর পথ মত চলতে জানলে লাভ আমাদের নিজেদের হবে। আপনি একটু খেয়াল করে দেখেন, দিন দিন কি সংসার জুটতেছে নাকি বেশি ভাঙতেছে? আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, জুটতেছে না ভাঙতেছে? তো সংসার যদি ভেঙে যায় পরিবারও কি হয়ে যাবে? পরিবার যদি ভেঙে যায় সমাজও কি হয়ে যাবে? সমাজ যদি ভেঙে যায় দেশ কি হয়ে যাবে? তাহলে লাভ কি হচ্ছে? কোনো লাভ তো হচ্ছে না। ইসলামের নিয়ম বলে, স্ত্রী জানে না স্ত্রী কাকে বলে, কথা বলেন। স্বামী জানে না আমার কর্তব্য কি, স্ত্রী জানে না স্ত্রীর কর্তব্য কি। বেশিরভাগ স্বামীর মাথায় আছে আমার কাজ কামানো খাওয়ানো। বেশিরভাগ স্ত্রীদের মাথায় বসে আছে আমার কাজ ঘর পরিষ্কার করা, রান্না করে খাওয়ানো। অথচ আমার ভাই বোন কখনো জানার চেষ্টা করেনি পৃথিবীর সবচাইতে পুরাতন প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। বাকি সব সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন পরে। প্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর সম্পর্ক এমন দামি সম্পর্ক যেটা শুরু হয়েছে জান্নাতে, আবার সেটা অনন্তকালও থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ।
নবী বলছেন, আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, স্বামীর জন্য স্ত্রীর পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। পোশাক মানে কি? স্বামীদেরকে বলে স্ত্রীদের দোষকে তুমি গোপন রাখো, স্ত্রীকে বলে তুমি স্বামীর দোষ গোপন রাখো। কারো দোষ সমাজে প্রচার করিও না, কাউকে বলিও না। একে অপরের ইজ্জত করো, মায়া করো, মহাব্বত করো। সংসারে সংসার হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আপনার আমার ঘরে যে মা বোনেরা রান্না করে, এই রান্না করার কারণে সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবি কাজও হচ্ছে, আখেরাতের সওয়াবও হচ্ছে। লাভ হচ্ছে না লস? বলেন না সবাই, লাভ হচ্ছে না লস? আমাদের সবাইকে একটু ইসলাম বুঝে চলার দরকার। আপনারা বলেন আছে নাকি নাই? ইসলাম থেকে কি দূরে থাকবো না কাছে থাকবো? 5 ওয়াক্ত নামাজ ইসলামে আছে, পড়লে লাভ না লস? ইসলামের মধ্যে সুদ খাইতে কি করেছে? নিষেধ করেছেন। বলেন ইসলামে সুদ খাইতে কি করেছে? গোশ খাইতে, মদ খাইতে, গাঁজা খাইতে, অন্যকে অত্যাচার করতে, মানুষকে কষ্ট দিতে, মানুষকে কঠিন কথা বলতে। ইসলাম যা যা নিষেধ করেছে আমরা সেগুলোই বেশি করি। কি বলেন আপনারা? এবার বলেন দোষ কার? আল্লাহ যদি জাহান্নামে দেয় আমাদেরকে, আমরা নিজেদের দোষে। ইসলাম কত সুন্দর। সম্পত্তি বন্টনের ব্যাপারে দেশীয় আইন আছে না নাই? কিন্তু ইসলামের ফরায়েজও, ইসলামের মধ্যে ফরায়েজও, আমরা বেশিরভাগ মানুষ ফরায়েজ দিয়ে সম্পত্তি বন্টন করতে জানি না, যার কারণে বরকত হারাই ফেলি। বছরে একবার সম্পদের নির্দিষ্ট পরিমাণের উপর কি দিতে হয়? যাকাত। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। পবিত্র হয় মানে আপনার সম্পদে বরকত হবে, আপনার পরবর্তী প্রজন্ম আরো ডবল সম্পদের মালিক হবে। এটা একটা ট্যাক্স যেটা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহর জন্য কেউ যা করবে, যা যতটুকু করবে, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবে, সর্বোচ্চ 700 গুণ বেশি পাবে। আর এর উপরে যাবে বেগাইরে হিসাব আল্লাহ তাকে দান করবেন। আপনার জীবনেই কি শেষ নাকি ছেলে মেয়ের জীবন আছে? ছেলে মেয়ের জীবনই শেষ নাকি নাতি নাতনি আছে? এগুলা আস্তে আস্তে আপনার থেকে নাতি নাতনি আস্তে আস্তে কত সরকার আসবে, কত সরকার যাবে, কিন্তু আসল মালিক তো সব সময় থাকবে। সেজন্য অ্যাকাউন্ট একটা রবের কাছে করবেন। সুবহানাল্লাহ বলি। অ্যাকাউন্ট একটা রবের কাছে করবেন। এই অ্যাকাউন্টের খবর আপনি এবং আপনার রব ছাড়া জানে কেউ না জানে। এই অ্যাকাউন্টে টাকা জমাবেন কিভাবে? রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন গরিব দেখেছেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে আপনি দিয়ে দিলেন, জমা হয়ে গেছে। এদিকে দুনিয়াবি হিসেবে তার পেটও ভরার টাকা পেয়েছে, ওদিকে আপনারটা 10 টাকাটা ওখানে 10 গুণ বেশি হয়ে অথবা 700 গুণ বেশি ওইখানে জমা হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় যতটুকু পারবেন গোপনে দান করবেন। প্রতিবেশীকে, গরিব আছে, অসহায় আছে, তাকে দান করবেন। অসুস্থ কোথায় আছে খুঁজে তাকে দান করবেন। অভাবী কে আছে খুঁজে তাকে বাজারের ব্যবস্থা করে দিবেন। যা করবেন আল্লাহ আপনাকে যা ইনকাম দিবে সেখান থেকে গোপনে 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 গোপনে। মনে রাখবেন 10 টাকা দিবেন, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবেন। জমা হচ্ছে কার কাছে? বলেন না কার কাছে? আর আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ এবং রসুলের একটা নিয়ম হচ্ছে কারো ধার রাখে না। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ এবং রসুল কারো ধার রাখে না, বাকি জিনিস রাখে না। যে আল্লাহর জন্য করবে আল্লাহ তার জন্য তার চাইতে বেশি করে। এখন জমা হচ্ছে কার কাছে? বলেন সবাই কার কাছে? এবার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দিবেন, এটার বিনিময় আখিরাতেও দিবেন। শুধু তাই নয়, আপনার পরবর্তী প্রজন্মের ভিতরেও আল্লাহ তাআলা সেই রিজিক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো সন্তান পেলে তো বাবা এমনি খুশি হয়, নাতিরা পেলে তো দাদা নানা এমনি খুশি হয়। তা আপনি যদি চান তারা পাক, পরবর্তী প্রজন্ম পাক, তাহলে আপনাকে কিছু কিছু কাজ গোপনে আল্লাহর জন্য করতে হবে। আমরা কি এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথী হয়ে থাকার তৌফিক দান করে। শেষ ভালো যার, বলেন বলেন সবাই বলেন, শেষ ভালো যার।
আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত এতটুক বুঝটা নিয়ে যাব, ইসলামের যতটুক জানি অন্তত এতটুক যেন আমরা পালন করতে পারি। কি বলেন আপনারা? যতটুক জানি ততটুক যেন পালন করতে পারি, আর যা জানি না তা জানার চেষ্টা করব। আমরা তো এক লাফে আর গাছে উঠতে পারবো? একটু একটু হলো পরিবর্তন যদি করতে পারি, এই একটু একটুটাই কাল হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াব বানিয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? আর আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব বলে, বান্দা সারাদিনে সবার কথা মনে করার টাইম পাস, শুধু আমারে ভুলে যাস তুই। আমার জমিনে থাকস, আমার দেওয়া রিজিক খাস, আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে চলস তুই। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন আমার নাম ধরে ডাকে, তুই একটু আমার দরবারে হাজিরা দেওয়ার টাইম পাস না। যিনি সময় দিয়েছেন সে রবের দরবারে সময় দিতে অনেক সময় মসজিদে গেলে দেখবেন অনেকেই 5-10 মিনিট একটু ইমাম সাহেব দেরি করলে কোনো কারণে অনেকেই ঘড়ি দেখে, অনেকেই দেওয়াল ঘড়ি দেখে, অনেকে আবার কাশি দিয়ে সিগন্যাল দেয়, হুজুর টাইম হয়ে গেছে। কি ব্যর্থতা আপনার আমার জন্য! রবকে খুশি করতে নিজের উপকারে গিয়েছি, সেখানেও টাইম দেখে হিসাব করছি। মনে রাখবেন, আপনি আমি যেরকম সময় দেখে হিসাব করে করে রবকে সময় দেওয়ার চেষ্টা করি, রব যদি এরকম সময়ের হিসাব নেওয়া শুরু করে, সব শেষ হয়ে যাবে। আপনি আমি পার পাওয়ার কোনো সুযোগ। দুনিয়ার কষ্ট অনেক বিশাল মনে হয়, কিন্তু যখন মরণের কষ্ট অনুভব হওয়া শুরু হবে, তখন সারা দুনিয়ার সবার কষ্ট আপনার কাছে কিঞ্চিত পরিমাণও কষ্ট মনে হবে না। মৃত্যু এত ভয়ানক, মৃত্যু সমস্ত কষ্টের লেভেলের বাহিরের কষ্ট। সেখানে যদি রবের রহমত না থাকে, ওই কষ্ট থেকে বাঁচার কোনো সুযোগ, বলেন না, বাঁচার কোনো সুযোগ। যিনি সময় দিয়েছেন, মন ভরে ওনার জন্য সময় দেন, উনি আপনার সময়ও বরকত দিবে, রিজিকে তো বরকত দিবে, হাসরের ময়দানে আপনার রাস্তাও সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার। আর একটু জোরে বলেন না, আছে না নাই? আজকে থেকে আপনি আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব। জায়গা পাইলে জায়গা, টাকা পাইলে টাকা, যদি দেওয়ার সামর্থ্য না থাকে সামনাসামনি গিয়ে অন্তত মাপ চেয়ে নেবেন। কারণ দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। আমরা কি রকম বোকা জানেন? আচ্ছা, টাকা ধার নিয়ে টাকা দিচ্ছি না, সে টাকা কি নিয়ে কবরে যেতে পারবো? জমিন নিয়ে জামিলা, জমিন নিয়ে কি কবরে যেতে পারবো? তো কোনো কিছু নিয়ে তো কবরে যেতে পারছি না। তো খামাকা নিজের পায়ে নিজে কোরাল মেরে লাভ কি? আপনি আমি 2 নম্বরই করে কামাইলাম, পরবর্তী প্রজন্মরা খাবে, আমি তো আর খেতে পারবো না। 5 তলা বিল্ডিং আপনি বানাইছেন, থাকতে পারবেন না, ছেলে মেয়েরা থাকবে। আর যদি ভাগ্য খারাপ হয়, সেটা এখান থেকে অনেকে ওদেরকে বের করে দিবে, অন্যরা দখল করে নিবে, তখন কি করবেন? সেজন্য জিম্মাদারিটা রাখতে হবে কার কাছে? এই যে আপনারা বলি না ইন্স্যুরেন্স, বলে না ইন্স্যুরেন্স আছে না? ইন্স্যুরেন্স মানে কি? এক কথাই বুঝেন, আপনার যদি পা ভেঙে যায় দিবে দেরি আর বদ্দা হর এনে দিব দেরি, ঘুরাইতে জোর হন না, ঘুরাইতে এনে আয়ের এন বাবা হবুদ এখন দি ফেলার, ঠিক আছে না? কিন্তু যাতে দিবের টাইম হয় এতে নাই, আর বদ্ধকলের হত অনুযায়ী এবেলে খেয়াল করেন। ইন্স্যুরেন্সের দরকার আছে না নাই? ইন্স্যুরেন্স করলে আল্লাহর কাছে করেন। এখানে ইন্স্যুরেন্স করলে দিতে হয়, ওখানে ইন্স্যুরেন্স করার জন্য, এখানে ইন্স্যুরেন্স করার জন্য ফর্ম পূরণ করতে হয়, ওখানে ইন্স্যুরেন্স করার জন্য নিয়ত করতে হয়। নিয়ত করলে হয়ে যাবে। আপনি শুধু আপনার ইনকামকে কয়েক ভাগে ভাগ করবেন। হালাল ইনকামকে মা বাবার জন্য রাখবেন, স্ত্রী সন্তানের জন্য রাখবেন, প্রতিবেশীদের জন্য রাখবেন, আল্লাহর রাস্তার জন্য কিছু রাখবেন। বুঝাতে পারছি কথা? আপনি যা ওখানে ইনভেস্ট করবেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আল্লাহর রাস্তায় দিন যেগুলো ইসলামিক কাজ আছে এগুলোর জন্য, সব কিছু জমা হবে ওখানে।
এবার আপনি দিচ্ছেন আপনার স্ত্রীকে, এটা আপনার স্ত্রী, কিন্তু জমা হচ্ছে ওখানে, এদিকেও লাভ ওদিকেও লাভ। রব বলে নাই আমাকে দে, রব বলে যে ক্ষুধার্ত কে আছে খুঁজে দেখ, আমার ক্ষুধার্ত বান্দাকে খাবার দে। কে তৃষ্ণার্ত আছে বুকে তৃষ্ণা, খুঁজে দেখ বান্দা, আমার তৃষ্ণার্ত বান্দাকে একটু পানির ব্যবস্থা করে দে। একটু দেখ না তোর চোখটা খুলে, কে আছে তোর প্রতিবেশীর ভিতরে যার ঘরে কোনো বাজার নাই, একটু বাজারের ব্যবস্থা করে দে। একটু খোঁজ নে না কার চোখ থেকে পানি পড়ছে, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, একটু পাশে দাঁড়া, সান্ত্বনার ব্যবস্থা করে দে। বান্দারে একটু খুঁজে দেখ কে আছে অসুস্থ, একটু সেবার ব্যবস্থা কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। মনে রাখ বান্দা, রব বলে মনে রাখিস বান্দা, তুই আমার বান্দার জন্য, সৃষ্টির জন্য যা করবি সব আমি রবের জন্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি কারো কিছু বাকি রাখি, তো তুই যেহেতু আমার জন্য করেছিস, আমি সেটা 10 গুণ বেশি করে আমি আল্লাহ তোকে দান করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, দানে দন নহমে, শ্রীরঙ্গকল হদেরি দানে দন নহমে। 100 টিয়া তুন 50 টিয়া দিলে ফকরত দেখা যাবে তো হমি গিয়ে 50 টিয়া আছে, কিন্তু আল্লাহ রহমতর চশমা দিয়ে যেতে চাইবেন দেবেন দে 50 বে 500 কি। সুবহানাল্লাহ। আরেকখান আসতে হন, আরেকখান আসতে হন। আল্লাহর জন্য করলে কখনো লস। তবে একটা কথা মনে রাখবেন, এটা একটু শুনতে মানতে কষ্ট হলেও মেনে নেওয়া দরকার। এই পৃথিবীতে যতদিন থাকবেন, যতজনের উপকার করবেন, উপকার করার আগে মনে মনে চিন্তা করবেন সে আমাকে একদিন লাথি মারবে এই সুযোগ পেলে। আপনি যারই উপকার করবেন এটা মাথায় বসায় ফেলেন, সে সুযোগ পেলে পিছনে পিঠে দ্বিধাবোধ করবে। যাকে আপনি গর্ত থেকে টেনে তুলবেন হাত দিয়ে, সে একদিন আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলার চেষ্টা করবেই করবে। কারণ এটা পৃথিবী, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। দুনিয়াতে চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ নাই, দুনিয়াতে চিরস্থায়ী শান্তি বলে কোনো শব্দ নাই। সেজন্য মুমিনরা বড় বুদ্ধিমান। মুমিনরা বলে কান্না করি আর হাসি, দুনিয়ার টাইম তো চলে যাচ্ছেই যাবে। আমি দৌড়াই আর এক জায়গায় বসে থাকি, সকাল তো রাত হবে, এটার তো শেষ আছে, ওটার তো শেষ নাই। সুতরাং এই দুনিয়ার জীবন আমি সহ্য করে, ধৈর্য ধরে, শুকরিয়া করে, কোন রকম কাটাই ফেলে ইবাদত করে, ইমানটা ঠিক রেখে আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে পরকালীন জীবনে এমন নিয়ামত দান করবেন যেটার কোনো শেষ নাই, সেটার কোনো শেষ নাই, যে নিয়ামতের সুখের শান্তির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়া নিয়ে ভাবে, বুদ্ধিমানরা আখেরাত নিয়ে ভাবে। বোকারা দুনিয়ার জমায়, বুদ্ধিমানরা আখেরাতের জমায়। এবার সিদ্ধান্ত আমাদের, বোকা হয়ে পরিচিত হব নাকি বুদ্ধিমানের পরিচয় দিব। যার যার জায়গা থেকে শেষে নিজের ভালো নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে। বলছিলাম যে কথা, উপকার করতে হবে শুধুমাত্র কার খুশির জন্য। দুনিয়ার কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার দরকার। আপনার ঘরে যদি কোনো অসুস্থ মুরব্বী থাকে, দেখবেন আপনি নিজেই সেবা করেন, আবার ওই মুরব্বী আপনারই দোষ ধরে। আপনি ওনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন, কিন্তু উনি বকা দিল আপনারা দেয়, ঝাঁটি মারলো আপনারে মারে। তখন অনেক সময় অনেকে বলে হ্যাঁ করি লাভ কি, করে লাভ আছে। এখানে বুঝবেন না, চোখটা বন্ধ করলে বুঝবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, মানুষ যত বৃদ্ধ হয় তত ছোট বাচ্চা হয়। বৃদ্ধ মানুষের অভ্যাসগুলো দেখবেন ছোট বাচ্চাদের মতো জিদ করে বেশি। ছোট বাচ্চারা যেরকম একটু থেকে 19-20 হলে করে কান্না করে, মুরব্বীরা তার কান্না করতে পারে না, এটা রাগ দিয়ে দেখায়, জিদ দিয়ে দেখায়। তো সেজন্য যাদের ঘরে মুরব্বী আছে, মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের ঘরের জন্য আলাদা একটা রহমত বরাদ্দ হয়ে আছে। সেজন্য যাদের ঘরে মুরব্বী আছে সম্মান করবেন, ধৈর্য ধরবেন। ওনারা তো ছোট বাচ্চার মতো জিদ করবে, বাঁচবে আর কয়দিন, হাঁটতেও পারে না, চলতেও পারে না, যে কোনো একটা মুহূর্তে চলে যাবে। সেবা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। শত ব্যস্ততার ভিতরে রিজিক দাতার দরবারে শুকরিয়া আদায় করার জন্য 5 ওয়াক্তে 5 বার নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এইভাবে সিডেঙ্গে আওয়াজ নয়, সাই সিডেঙ্গে আওয়াজ একবার বরণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের আওয়াজে একবার বলি মারহাবা, পিছন পর্যন্ত মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, নিজের ভালো বুঝার তৌফিক দান করুক, নিজেকে গুরুত্ব দেওয়ার সম্মান দেওয়ার তৌফিক দান করুক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم। সবার দরুদের আওয়াজ শোনার সৌভাগ্য আমার হয়নি। আমি আশা করব নবীর উম্মত যারা আছে মন ভরে প্রাণ ভরে দরুদের আওয়াজ জবান দিয়ে উচ্চারণ করব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা
किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह, সবাই কি আওয়াজ, अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह। त्रिभुवनेर प्रिय मुहम्मद एलो रे दुनियाয়, সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে, সাগরে আকাশে বাতাসে দেখবি যদি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে, সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়। শেষবারের মতো সবাই ইমানিয়ে কি আওয়াজে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এ সাগর আকাশে দেখবি যদি আয় রে, সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়। অধ্যকার মুহাম্মদিয়া বাকলিয়া হাউজিং সোসাইটি ও এলাকাবাসীর আয়োজনে আজকের এই সজ্জিত পবিত্র ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত এই মাহফিলের মান্যবর প্রধান আলোচক, কোরআন সুন্নাহর আলোকে এতক্ষণ পর্যন্ত যিনি খেদমত নিবেদন করেছেন, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি মুহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তকরিরের খেদমত আরও নিবেদন করেছেন। রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ আমির হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী খেদমতটুকু নিবেদন করেছেন। মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জালালউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের রাজভী মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আপন আপন জায়গা থেকে রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড বক্সের আওয়াজটা আগের মতো করে দেন, সাউন্ড বক্সেরটা। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এবং এই আয়োজনের ক্ষেত্রে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমিন। দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রব্বুল আলামিনের অশেষ রহমতে আমি অদম অযোগ্য উপস্থিত হওয়ার যথাসময়ে রব্বুল আলামিন সুযোগ দান করেছেন। সবার কাছে আমার বিনয়ের সাথে নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। মারহাবা। আমি অদমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখবো, ঈমানি ভাই হিসাবে আবদার রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের এই উপস্থিতি হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে ধর্মের নাম কি? ইসলাম ধর্ম কি? ইসলাম ধর্ম কেন? এটার উপকার কি? কয়টা কথা? একটা কথা মাথায় রাখবেন, মনে রাখবেন, ধর্ম সাজিয়ে দিয়েছেন আল্লাহ কাদের জন্য? উত্তর মানুষের জন্য। কি লাভ এতে? এটা যদি মানুষ নিতে পারে, নেওয়ার মতো, পালন করতে পারে, পালন করার মতো, তাহলে সে মানুষের জন্য কল্যাণ হবে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। সুবহানাল্লাহ। কি আমি গণমত থাকতাম কেন? দন না কি কোনো সমস্যা? কি না সমস্যা নেই, থাক থাক, সমস্যা নেই, থাক। একবার বলি মারহাবা। কি আপনাদের কষ্ট হচ্ছে? আজকে শরীরটা আমার একটু খারাপ, তো এমনি অন্য সময় ফ্যান নিন, আজকে একটু নিজের থেকে চেয়ে নিলাম আর কি, কারণ সব সময় পরিবেশ পরিস্থিতি একরকম থাকে না। ধর্মের নামটা কি? একটু সবাই বলি, ধর্মের নামটা কি? ইসলাম ধর্ম আমাদের, কিন্তু পালন আমরা করি না। এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই, বেশি আছে।